আসসালামু আলাইকুম। সেদিন রাতে যাত্রাবাড়ির শনিয়াখড়া মাছ বাজারে গিয়েছিলাম। মাছের কোয়ান্টিটি দেখে তাজ্জব বনে গিয়েছি। দেশি বিদেশি খাল বিল নদী সাগর হাওড় পুকুর ডোবা দিঘি নালা কোন জায়গার মাছ নেই। বেশি আশ্চর্য হয়েছি জ্যান্ত মাছের পরিমাণ দেখে। জ্যান্ত রুই কাতল বোয়াল পাবদা ট্যাংরা এমনকি দেশি পুঁটি মাছও পাওয়া যাচ্ছে। দোকানি কিছুক্ষণ পরপর জিয়ে রাখা মাছ ডালায় ঢালছেন আর দাম হাঁকছেন। দাম কিন্তু বেশ চড়া, তবুও মানুষ কিনছেন কারণ অভিযোগ করার খুব একটা সুযোগ নেই। দেখে মনে হলো এখানে ধনাঢ্য ব্যবসায়ীরা মাছের বাণিজ্যিক কলা কৌশল খুব সুন্দরভাবে রপ্ত করেছেন। সত্য বলতে কি একসাথে এত ধরনের এত পরিমাণের মাছ এর আগে দেখার সুযোগ হয়নি। একবার কক্সবাজার বাকখালী নদীর পাড়ের মাছ বাজারে গিয়েছিলাম। সেখানে সামুদ্রিক মাছের স্তূপ দেখে এরকম হতবাক হয়েছিলাম। তবে শনির আখড়ার এই মাছ বাজারে বৈচিত্র্যময় মাছের যে পসরা সাজিয়ে রেখেছে তা অসাধারণ। পুরা মাছ বাজারকে আলোকিত করে রেখেছে মাছের রানী ইলিশ। রূপ লাবণ্য আর সৌন্দর্য অবর্ণনীয়। এলইডি লাইটের তীব্র আলোতে রূপালী ইলিশের রূপ ঠিকরে পড়ছে। ইলিশ আপনার ক্রয় ক্ষমতার ভিতরে হোক অথবা বাহিরে, একবার হলেও আপনি তাকাতে বাধ্য। একবার হলেও আপনি জিজ্ঞেস করবেন, ভাই ইলিশ কত করে? আমার মনে হয় আমরা বাংলা ভাষাভাষীদেরকে সারা দুনিয়া থেকে পৃথক করেছে স্বাদে গন্ধে অতুলনীয় এই ইলিশ। গত ৫-৬ মাসেও আমাদের গ্রামের বাজারে ইলিশের দেখা পাইনি, কিন্তু এখানে দেখলাম ভালো পরিমাণে ইলিশ রয়েছে। সাইজও মাশাআল্লাহ বিশাল বড় বড়। দুই লাইনে বসা লম্বালম্বি মাছ বাজারে ২বার চক্কর লাগালাম। প্রায় আধা ঘন্টার কাছাকাছি বাজারে হাঁটলাম, একটুও কষ্ট লাগেনি। ময়লা কাদা পানিতে পা ভিজে গেলেও বিরক্ত লাগেনি। এই আয়োজন, এই নাজ নেয়ামত, এই স্বাদের বৈচিত্র্য সবকিছুই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন, যেন আমরা তার ইবাদত করি, শুকরগুজার করি। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম। আমি নাদিম জুবায়ের।